গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা আগেই করা ছিল, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আমার আজকে ভীষণই শরীর খারাপ। আজকে হচ্ছে সত্যনারায়ণ পুজো হচ্ছে। আজকে সংক্রান্তিতে, মানে প্রত্যেক মাসের সংক্রান্তিতে যেরকমটা হয়, দেখতেই পাচ্ছ আমার দোকানের স্টাফ তারও চলে এসেছে পুজো সাত করে দিতে। আমার হঠাৎই সকাল থেকে আমি স্নান করে নিয়েছি, একদম সকালেই জানি ঠাকুরমশাই আসবে, একদম সকাল সকাল স্নান টান করে রেডি। কিন্তু তারপরে এত পেটে ব্যথা আমার শুরু হয়ে গেল, আমি আর উঠে বসতেও পারছিলাম না, নড়তেও পারছিলাম না, বারান্দার মধ্যেই শুয়ে পড়েছিলাম। তো সেটা দেখে কর্তার সাথে সাথে আমার ফোন করলো ছেলে, যে সাথে সাথে এসে আবার আমাকে নিয়ে যায় হসপিটালে গিয়ে আমার একটু চিকিৎসা হয়, ইঞ্জেকশন দেয়, তারপর বাড়ি আসি। আর আসবার সময় তারুকেও সঙ্গে করে নিয়ে এসেছিলাম, ও স্নান করে, ওকে ফোন করা ছিল, স্নান করে রেডি হয়ে গেছিলো, এসে একটু পুজো সাতটা করে দিল। আর এখানে আজকে যেহেতু দোল পূর্ণিমা, আজকে এখানে হোলি, তো এই যে মেয়ে এখানে হোলি দিচ্ছে, তুলসীতলা, এগুলো আমি সকালবেলায় করে থাকি। কিন্তু আমি একদমই নড়তে পারছিলাম না, প্রচণ্ড শরীর অসুস্থ ছিল। এদিকে ঠাকুরমশাই পুজো করছে আর মেয়ে সমস্ত ঠাকুরের পায়ে একটুখানি আবির দিয়ে দিচ্ছে। এগুলো আমি প্রত্যেক বছর করে থাকি, কিন্তু এবছর আমার একদমই মানে প্রচুর শরীর খারাপ। হঠাৎ করে এত পেটে ব্যথা শুরু হয়ে গেল, আমি আর কিছু করতেই পারছিলাম না। তো যাই হোক, চলো আমি চেয়ারে বসে তারুকে সব কিছু বলে দিচ্ছিলাম, আর এই যে মেয়েও এদিকে আবির দিচ্ছে রাধাকৃষ্ণকে, সবগুলো আমি ভিডিও করছি। আর এই যে আমার মা, আর মার যে ডান দিকে বাবার ছবি আছে, আর মায়ের বাঁ দিকে আছে আমার শ্বশুর মশাইয়ের ছবি, তাদের পায়েও আমার মেয়ে আবির দিয়ে দিচ্ছে। আর ভীষণই মনটা খারাপ লাগছে অবশ্যই, যখন বেঁচে ছিল মা বাবা তখন তো বাপের বাড়ি যেতে পারিনি, এখন ফটো দিয়ে দিচ্ছি। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে আমার মেয়ে, আলু পোস্ত হচ্ছে, আজ আর তো সেরকম কিছু বেশি কিছু করতে পারবে না। আর এখানে আমার জন্য ওই পোস্তুর যে আলুটা সেদ্ধ করেছে সেটা আমার জন্য তুলে রেখেছে। আর এমনি টুকটাক আরও কিছু করেছে। তো যাই হোক, চলো এই আলুটা আমি মেখে খাবো একটু কাঁচা পোস্ত দিয়ে। আমার পেটে ব্যথা এখন কবে ঠিক হবে জানি না, নড়তেও পারছি না। আর এই হোটেল থেকে সবজিটা আনিয়েছি, কারণ ওদেরকে তো কিছু খেতে হবে। চলো, পুজো এদিকে কমপ্লিট হয়ে গেছে, আর সমস্ত এখানে নামানো আছে। আমি তো ঠাকুর প্রসাদ বিলি করতেও পারবো না, তারও চলে গেল, মা শাশুড়ি মা বিলি করে দেবেন। তো এখন খেতে বসেছি। এই হচ্ছে আমার উপাদেয় খাবার, একদম পেটের অসুখের পারফেক্ট খাবার। তো কাঁচকলা ছিল, কাঁচকলা সেদ্ধ করতে পারেনি মেয়ে, কাটতে পারেনি, কাঁচকলাটা ছুলতে হতো। তো যাই হোক, আমিও আর উঠে তো সেটা করে দিতে পারিনি। আর তারও পুজো সাত করেছে, ওকে তো আর বলতে পারছি না যে রান্নাঘরটাও দেখো। তাহলে ও বলেছিল যে একটু রান্নাটা করে দেবো, কিন্তু সেটা আমি বারণ করেছিলাম, বলে এত কিছু করতে হবে না, পুজো সাত করে দিয়েছো, অনেক কাজ হয়ে গেছে। তো চলো, আমি আলুটাকে আলাদা করে মাখাইনি, মেয়েটা বলেছিল করে দেবো। আমার একটু আমার না, যখন শরীর খারাপ হয় কেউ কিছু হেল্প করতে চাইলে আমার ভীষণ অস্বস্তি হয়, খারাপ লাগে, যে আমি শুয়ে বসে আছি আর সব করে দেবে, এটা মানে আমার নিজেরই খারাপ লাগে। ওই জন্য আমার মেয়ে হোক বা তারও যেই আসুক, আমি সবটা অর্ডার করতে পারি না। তো যাই হোক, আমি থালার ধারে একটুখানি আলুটা মেখে নিচ্ছি, লবণ দিয়ে সেদ্ধ করেছিল, আর যে কাঁচা পোস্তটা তো বাটিতে রেখেছে, তো সেটা একটুখানি মাখিয়ে ভাত খাবো। এত ভাত তো খেতেই পারবো না, দুই একবার যা খাবো খাবো। তো ডান্ডা নিয়ে ছেলে আর স্বামী দুজনেই দাঁড়িয়ে আছে, কর্তাও আছে, যে সব খেতে হবে সব খেতে হবে, কারণ জানে ভালো করে যে আমার অল্প অল্প খায় আর আমি একদম উঠতেই পারি না। সেই জন্য দুজনেই রীতিমতো তাগাদা দিচ্ছে যে সব শেষ করো, কিন্তু সেটা হয়তো সম্ভব হবে না, যতটুকু পারবো খাবো। আস্তে আস্তে একটু সময় লাগবে। শরীরটা বেশ ভালোই আমার অসুস্থ হয়ে গেছে। আসলে কটা দিন এত ভোজবাড়ি খাওয়া হয়েছে, আর কি মানে, সেই পেটটাও তো একটা যন্ত্র, ভেতরে যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো কি আর মানবে? তারা তো জবাব দিবেই একদিন, তুমি রেগুলার খেয়ে যাবে ভালো মন্দ, আর তারপরে তো এই অবস্থাই হবে। চলো খাওয়াটা শেষ করি। আজকে হচ্ছে মহাপ্রভুর জন্মদিন, তো সেই জন্য এখানে 108টা মোমবাতি জ্বালানো হয়েছে। শাশুড়ি মাও বসে গেছেন সন্ধ্যাবেলায়, এখন মোটামুটি 8টা বাজে। মা অন্য সময় কী হয় 6টা 7টার সময় শুয়ে পড়েন, আজকে তো যেহেতু একটা অনুষ্ঠান চলছে, মা আটচালায় বসে আছে, দেখে আমারও ভীষণ ভালো লাগলো। অনেকেই বয়স্ক মহিলা বসে আছেন, তো এখানে 108টা প্রদীপ জ্বালানো হয়েছে। আমি তো ঘর থেকেই বেরোনি, পাড়ার সবাই জানে আমার শরীর খারাপ। এই ফোনটা কিন্তু আমি নিয়ে যাইনি, আমাদের পাশে একটা ভাইজি আছে, তাকে দিয়ে ফোনটা পাঠিয়েছিলাম যা একটু ভিডিও করে আয়। আর এই যে আজকে ডোনাদের বাড়িতে নেমন্তন্ন আছে কাকিমার, এখানে কর্তা দোকান থেকে চলে যাবে ওদিক থেকে, আর এখন মেয়ে আর ছেলে যাচ্ছে। কাকিমার ভীষণ মন খারাপ আমি যেতে পারছি না বলে, কিন্তু কিচ্ছু করার নেই, আমি একদম হাঁটতেও পারছি না। তো যাই হোক, চলো এদের দুটিকে এখন টোটো করে দিয়েছি, আর কর্তা তো দোকানেই আছে, ওখান থেকে ডাইরেক্ট চলে যাবে কাকিমার বাড়ি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। খুব ছোট্ট একটা ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ছোট্ট ভিডিওতে। গুড নাইট।